খাবারের নাম জাহাপনা, শাহেনশাহ, এমনকি মহারাজা। বাহারি নামের মুঘল আমলের শাহী স্বাদের এসব খাবার পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তাও আবার পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে। একদম পিতলের তৈরি থালা, বাসন এবং গ্লাসে পরিবেশন করা হয় বিশেষ এসব খাবার। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট মুঘল খাবারের জন্য বাংলাদেশের সবথেকে বেস্ট জায়গা, যেখানে এত এত খাবার আইটেম আছে যে বলতে গেলে আমি হাঁপিয়ে যাব। কাবাব, রোস্ট, খাসির আস্ত পায়া, বিরিয়ানি, গ্রিল সহ আরও নানা পদ। ওহ, হাঁপিয়ে গেলাম। এসব খাবার খেয়ে যখন আপনিও হাঁপিয়ে যাবেন, তখন আবার আছে সালাদ, মিষ্টি আইটেম, বোরহানি। চলুন দেখে আসি আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ডেকোরেশন। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে বসতে পারবে একসাথে 85 জন। তার মানে 5 জন করে একসাথে 17টি ফ্যামিলি এখানে খেতে পারবেন ঠান্ডা মাথায়। মাথা গরম হওয়ার কোনো সুযোগই নেই, কারণ মাথা ঠান্ডা রাখার জন্য রয়েছে পুরো শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। এরপরেও মাথা গরম হলে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের স্পেশাল বোরহানি খেতে খেতে ফেসবুকিং করতে পারবেন, মানে ফ্রি হাই স্পিড ইন্টারনেট রয়েছে আপনাদের জন্য। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ছাদেও বসার সুব্যবস্থা রয়েছে। একসাথে বসে খেতে পারবেন 50 জন। এত সুন্দর রুফটপ দূর থেকে দেখলে মনে হবে তারার মতো। এবার আসুন মজাদার এসব মুঘল খাবার রান্না হচ্ছে কোথায় সেটার পরিবেশ দেখে নিই। এখান থেকে মহারাজা চলে যায় খাবারের টেবিলে। বিদেশে কাজ করা সব দক্ষ বাবুর্চি সাহেবারা রান্না করেন এসব মজার মজার খাবার। বাজারের সব উৎকৃষ্ট পণ্য কিউসি পাশ করার পর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের স্টোর ডিপার্টমেন্ট তা গ্রহণ করে এরপর ফিল্টারিং পদ্ধতিতে নিম্নমানের উপকরণ বাদ দিয়ে একদম ফ্রেশ পণ্য বাছাই করা হয় রান্নার জন্য। রান্না শেষে খুব নিয়ম মেনে বিশেষভাবে টেবিলে পরিবেশন করা হয় মহারাজা, জাহাপনা সহ সব খাবার। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ওরা বেসিক্যালি 6টি থালি সার্ভ করে। এছাড়াও ওদের ইন্ডিভিজুয়াল আরো অনেক মেনু রয়েছে। আজকে আমি অর্ডার করেছি জাহাপনা থালি। খাবারের ডেকোরেশন ইজ সো ডিলিশিয়াস অ্যান্ড সো লাভলি। এই খাবারের পরিমাণ এবং পরিবেশনা দেখে আমার মুঘল আমলের কথাই মনে হচ্ছে। শুধু খাবারের প্লেটটি নয়, ওরা প্রত্যেকটি খাবারই সার্ভ করেছে পিতলের থালিতে। মূলত এই থালিটি আপনারা 2 জন, 3 জন কিংবা 5 জনের জন্য অর্ডার করতে পারেন। আমি অর্ডার করেছি 5 জনের জন্য। সো আই উইল স্টার্ট উইথ দিস পাপড় হুইচ ইজ শাহী পাপাডাম। আমি এই পাপড় দিয়ে চাটনিটা ট্রাই করব। এটা হচ্ছে বেসিক্যালি আলু বোখারার চাটনি। মুঘলরা আগে মূলত পাপড় দিয়ে চাটনিটা খেত, এটা ওদের অ্যাপিটাইজার ছিল। পাপড়টা খুবই ক্রিস্পি এবং চাটনিটাও অসাধারণ। আমি এবার ট্রাই করছি কাবুলি পোলাও। এটি মূলত করা হয়েছে মাটন দিয়ে। মাটনের পিস বেশ বড়, এখানে যথেষ্ট পরিমাণ মাটন দেওয়া হয়েছে এবং ওরা রাইসটিতে কয়েক রকমের হার্বস ইউজ করেছে, যা খেলেই বোঝা যাচ্ছে। এবার আমি গার্লিক বিফটা ট্রাই করছি, সাথে পরোটা নিচ্ছি। যেহেতু এটা গার্লিক বিফ, এটা খাওয়ার সাথেই বোঝা যাচ্ছে যে এটি গার্লিক দিয়ে রান্না করা হয়েছে। খুবই টেস্টফুল, একটু ঝাল, তবে টেস্ট অসাধারণ। আমি এবার নিচ্ছি বিরিয়ানি মুমতাজ, হুইচ ইজ পাক্কি বিরিয়ানি। এটি বিফ দিয়ে তৈরি করা এবং মাংসটা ওয়েল কুকড, খুবই সফট।
আমি এবার নিচ্ছি হারিয়ালি সুলতানি কেবাব, সাথে নিচ্ছি মুসাল্লান শেখ, এবং এই সাইড থেকে নিচ্ছি কেসারি বটি কাবাব। খেতে খুবই ভালো লাগছে এবং পারফেক্টলি ওর কেবাবটা কুক করতে পেরেছে। রূপচাঁদা ফ্রাইটা টেস্ট করে দেখি এবার। ভেরি ওয়েল ফ্রাইড, বাইরে ক্রিস্পি এবং ভেতরে খুব সফট এবং খুব ভালোভাবে এটাকে ফ্রাই করা হয়েছে। মাস্ট ট্রাই আইটেম। এটা হচ্ছে ওদের সুলতানি কাবাব, এবার এটা টেস্ট করব। এটি মূলত রোস্টেড লেগ রোস্ট এবং ওয়েল কুকড হয়েছে এবং খেতে অসাধারণ, এবং আমি অন্যান্য জায়গায় যেরকম লেগ রোস্ট খেয়েছি ওটা থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কস্তুরি গোলাপ জাহান হুইচ ইজ গোলাপ জামুন। এখন এটা ট্রাই করে দেখছি। খুবই সফট, এবং যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে শাহি জর্দা। মূলত এখানে ইউজ করা হয়েছে মালাই, মিষ্টি এবং কাজু বাদাম, সাথে আনার। এক কথায় অ্যামেজিং অ্যামেজিং একটি ডেজার্ট এটি। এটি মূলত দুজনের জন্য ৩,৫৫০ টাকা, তিনজনের জন্য যে থালি সেটি মূলত ৪,৯১০ টাকা, এবং যদি ৫ জনের জন্য অর্ডার করেন তাহলে সেটি আসবে ৭,২৫৫ টাকা। এই পুরো থালির সাথে আপনারা পেয়ে যাবেন একটি চমৎকার বোরহানি, যেটি হচ্ছে বাবরি বোরহানি। এটির টেস্টও অসাধারণ, যেমন ঠিক তেমন ফ্লেভারফুল। আমি তো এই পুরো থালির টেস্টটা নিয়ে নিলাম, এবার চলুন দেখি বাকিরা কি বলে। আসলে আমি ফার্স্ট টাইম এমন টাইপ কোনো একটা রেস্টুরেন্টে আসছি, কারণ এর আগে আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় নাই। আমি এমন মুঘল টাইপ ডেকোরেশন, এরকম পিতলে, আমি আসলে ছোটোবেলা থেকেও এরকম পিতলের থালাবাটি দেখি নাই। তো এই ফার্স্ট টাইম আমি এগুলো দেখতে পাচ্ছি যে এই রেস্টুরেন্টে এসে নতুন একটা এক্সপিরিয়েন্স আমার গ্যাদার হয়েছে, এবং এই প্লেটগুলোতে খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। তো খুব ভালো লাগতেছে। আর যে আমাদের যে সার্ভিস দিচ্ছে যারা, ওনাদের যে কস্টিউম, ওনাদের যে ড্রেস, এই ড্রেসগুলোও মানে খুব মুঘল ভাইব দিচ্ছে একটা। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের ফুডের টেস্টটা খুবই ভালো, এবং আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি এখনই হচ্ছে নিউ এনে যে শাকসবজি বা যেটা কারি বলেন, যেটাই বলেন, ভেজিটেবল ফ্রাইড রাইস, মানে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে। আর খাবার মনে হচ্ছে যে ওনারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যে আমাদেরকে খাবারটা প্রোভাইড করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আসার পরে মনে হয় যে আমরা আবার সেরকম এইসব এই পিতলের থালাবাটি দেখে, তারপর এখানকার এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে যে আমরা আবারও সে ৪০০-৫০০ বছর আগে ফিরে চলে গেছি। অ্যান্ড এখানকার খাবারও খুব মজা, এখানকার যে পরিবেশ বা এখানকার যে স্টাইল সাজানো গোছানো, অ্যান্ড এরকম কোনো রেস্টুরেন্টে ছিল না। বাট এখানে আসার পরে মনে হয় যে আসলে মুঘল আমলে আমরা চলে গেছি, এরকম একটা ফিল আসে। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় ভালোই লাগছে, একটু নবাবী ফিল আসতেছে, মনে হচ্ছে রাজরাজা আমরা। ভালো লাগছে, অন্যরকম ফিল। খাবারগুলো খুবই ভালো, তবে আমার কাছে বেস্ট লাগছে এটা জর্দাটা, ডেজার্টটা খুবই মজা। পোশাকটা পরে যখন আসে মনে হয় অন্যরকম লাগে, ভালো লাগে যে থালি নিয়ে ওরা আসতেছে, একজনের পরে একজন আসতেছে, ভালো লাগে। হ্যাঁ, ঢাকার অদূরেই বসুন্ধরা কনভেনশন সেন্টারে এরকম নবাবী একটি মহারাজার পরিবেশে একটা রেস্টুরেন্ট আসলেই খুব মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এটা ভালো লাগছে আমার, আমি বারবারই আসি। আসলে আগে থেকে আমরা মোগল আমলের যেই খাবারগুলো ছিল এগুলোর প্রতি একটু অ্যাট্রাকশন ছিল বই পড়তে পড়তে। তা এখন এরকম একটা রেস্টুরেন্ট পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। কয়েকবার খাইতে আসছি, ভালো লাগছে খাবার, এবং ওভারঅল খাবারের বাইরেও যেরকম মোগল আমলের বিভিন্ন ইকুইপমেন্ট এখানে রাখা হয়েছে, প্লেটগুলা এবং সব কিছুই আমার ভালো লাগছে। মোগল আমলের বিভিন্ন জিনিস ফুটাই তোলা হচ্ছে। সো আপনারাও চাইলে পরিবার, প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারেন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে।